হ্যালো বন্ধুরা, হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত। আজকের একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে কম সময় থাকলে রুই মাছের ঝোল চটপট বানিয়ে নিতে পারো। গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগবে। তাহলে চলো রেসিপিটি আমরা দেখে নিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আর দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে সর্ষের তেল দিলাম যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি মাছটা 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে কটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। প্রথমে দিলাম এলাচ, ধনে, গোলমরিচ, জিরে আর দেব মৌরি দিয়ে একটি ভাজা মশলা বানিয়ে নেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ছেড়ে দেব ভাজার জন্য। এক সাইড হয়ে গেছে, পাল্টে দেব। এখানে মাছটা আমি একটু ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, কেননা আলুর সাথে ঝোল হবে। এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে রেখে ভাজার জন্য দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি লাল করে। আর আলুটা এখানটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আর একটু সর্ষের তেল দিলাম আর দিলাম ফোড়ন হিসেবে 2টি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর কটা গরম মশলা দিলাম। এখানে দিলাম 2-3টে এলাচ, একটু টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। লবণ, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু জল দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এবার আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে আরও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, ঢাকনাটা দিয়ে দেব। আজ এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।